আষাঢ়ী পূর্ণিমা, যেটাকে গুরু পূর্ণিমাও বলা হয়। তো এই আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ সাহিত্যে এবং বুদ্ধের সিদ্ধার্থ জীবনে, বুদ্ধের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সিদ্ধার্থ প্রথম গৃহত্যাগ করেছিলেন এবং এই দিনে তিনি ধর্ম প্রচার করেছিলেন এবং এই দিনে তিনি মাতৃদেবীকে উদ্ধার করার জন্য তুষিত স্বর্গে গিয়েছিলেন এবং এই দিনে তিনি শ্রাবস্তি, বর্তমান শ্রাবস্তিতে কণ্ডব বৃক্ষমূলে চমক বৃদ্ধি প্রদর্শন করেছিলেন, মিরাকেল পাওয়ার তিনি দেখিয়েছিলেন আজকের দিনে। এই ঐতিহাসিক দিনটা স্মরণ করা হয় বিশেষ করে তার গৃহত্যাগ এবং ধর্মচক্র প্রবর্তন বা ধর্ম প্রচার, যেটা বৌদ্ধ ইতিহাসে বা সমগ্র মানব জাতির ইতিহাসে একটি শুভক্ষণ, শুভ দিন বলা হয়। এতে বুদ্ধ সেদিন প্রচার করেছিলেন সমস্ত মানুষের কিভাবে দুঃখ মুক্তি হয়, দুঃখ নিরোধের উপায় কিভাবে মানুষ চলতে পারে, মানুষের জীবনে অতিবাহিত করতে পারে, দুঃখ থেকে বেরিয়ে আসতে পারে, সেই শিক্ষায় তিনি আষাঢ়ী পূর্ণিমার দিনে তার শিষ্যদেরকে, পঞ্চবর্গীয় শিষ্যদেরকে দিয়েছিলেন। সেই পঞ্চবর্গীয় শিষ্যদের মধ্যে সব অন্যতম ছিলেন কন্যায়, যিনি তার সিদ্ধার্থের গৃহী জীবনে, অল্প বয়সে বালক জীবনে আর কি তাকে শিক্ষা দিয়েছিলেন। পরবর্তীকালে বুদ্ধত্ব লাভ করার আগে তার সঙ্গে পঞ্চবর্গীয় বা 5 জন শিষ্যরা তার সঙ্গে ছিলেন, সিদ্ধার্থের সঙ্গে ছিলেন এবং বুদ্ধত্ব লাভ করার পরে আষাঢ়ী পূর্ণিমাতে ধর্মচক্র সারনাথে গিয়ে ধর্মচক্র প্রবর্তন করেছিলেন, অর্থাৎ ধর্ম প্রচার করেছিলেন। সে পঞ্চবর্গীয় শিষ্যদের মধ্যে অন্যতম হচ্ছে বপ্প, মহানা, বদ্রীয়, অশ্বজিৎ এবং কুণ্ডায়, এই 5 জন। তো আজকে আমরা যে আমাদের ইউপিতে সারনাথে দেখতে পাচ্ছি, সেখানে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো পরশুদিন, সেটা আমরা জানি। তো এই যে ঐতিহাসিক তিথি বা ঐতিহাসিক দিন হিসেবে গুরু পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা সমগ্র মানব জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এবং ঐতিহাসিক দিন হিসেবে খ্যাত।